আচ্ছা, গুগল অ্যাড নিয়ে হচ্ছে আজকে দেখবো। আচ্ছা, সো গুগল অ্যাডটা কি সেটা যদি আমরা একটু আর কি একটু বুঝি, যে একটু যদি হচ্ছে আমরা আহ, তাহলে কক্সবাজার। আচ্ছা, কি অ্যাড আছে? আচ্ছা, গুগল অ্যাড সম্পর্কে তো বেসিকটা আমরা দেখছিলাম মনে হয়, এই যে কিওয়ার্ড রিসার্চের ক্লাসের মধ্যে, যে গুগল অ্যাডটা কি। হুম, তো গুগল অ্যাড আবারও বলতেছি, গুগল অ্যাড হচ্ছে আহ গুগলের মধ্যে আমরা টাকা দিয়ে যে সমস্ত বিজ্ঞাপন সামনে নিয়ে আসি মানুষের সামনে, সেগুলোই হচ্ছে কি গুগল অ্যাড। ওকে, আচ্ছা, সো এখানে কিছু লেখা আছে যে গুগল অ্যাডটা কি আসলে। গুগল না তো, ইউটিউবে দেখছিলেন? হ্যাঁ, ইউটিউবে চেক করে দেখেন, আর যদি না থাকে তাহলে জাহেরটা দিয়ে দেন, জাহের আর অ্যাড করুন। ওকে, সো গুগল একটা হয়েছে আহ, একটা ফাউন্ডেশন অথবা বিল্ডিং এর মতো আমরা বলতে পারি, যে এটাকে যদি আপনি প্রপার ভাবে রেডি করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে সেল দ্বিগুণ হয়ে যাবে। হ্যাঁ, তো এটা অনেক মানুষ হচ্ছে অনেক ভাবে করে, ধরেন হচ্ছে যায়, ওই যে ফেসবুকের পোস্টিং আছে না, গিয়ে হচ্ছে টুস করে ফেসবুক পোস্টিং অন করে দেয়। কিন্তু বিষয়টা কিন্তু এমন না। যদি আপনি এটাকে একটা বিল্ডিং এর মতো চিন্তা করেন, যে এটাকে কিভাবে কি করা যায়, একটা ডিজাইন করলেন, আগে রোডম্যাপ রেডি করলেন, দেন ওটার মধ্যে আপনি পিলার লাগাইলেন, মানে ওয়ান কাইন্ড অফ একটা বিল্ডিং এর মতো। যদি এইভাবে করা যায়, সেক্ষেত্রে হচ্ছে আমাদের বেনিফিটটা ভালো হয়। আবার আমরা অনেকে মনে করি যে গুগল অ্যাড মনে হয় একটা কিওয়ার্ড দিয়ে জাস্ট হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে র্যাঙ্ক করা, অথবা গুগলের যে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আছে সেইখানে র্যাঙ্ক করা, কিন্তু বিষয়টা কিন্তু এমন না। ফেসবুকে যেমন আমরা অ্যাড রান করি, সেটা কিসের জন্য করি? যে দিন শেষে আমাদের একটা সেল আসুক। সেম এখানেও গুগলের মধ্যেও কি আপনাকে একটা সেল নিয়ে আসতে হবে। ফেসবুকের মধ্যে আমরা অ্যাড লাইব্রেরি থেকে গিয়ে, অথবা হচ্ছে ওই অ্যাড ম্যানেজারের ভিতর থেকে গিয়ে আহ একটু কিছু কাজ করলে সেটা কি আমাদের ফেসবুকের মধ্যে রান হয়ে যায় অ্যাডটা। কিন্তু গুগল কিন্তু ছোট্ট একটা প্ল্যাটফর্ম না, এখানে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে। যদি এখান থেকে আপনি দেখেন, জাস্ট এটার মধ্যে দেখলে এখানে অনেকগুলো অ্যাপস দেখা যায় গুগলের। এছাড়াও আছে হচ্ছে আমাদের ইউটিউব, হ্যাঁ, তারপর হচ্ছে প্লে স্টোর, তারপর আরো বিভিন্ন ধরনের টুলস আছে, যেগুলো হচ্ছে গুগলের এই সমস্ত জায়গায় থাকে না, কিন্তু আপনি চাইলে ওই সবগুলো জায়গার মধ্যে গুগল অ্যাডটাকে রান করাতে পারেন। ফেসবুকের মধ্যে আমাদের মনে হয় সব থেকে বেশি ট্রাফিক, না? কিন্তু আমরা যদি হচ্ছে ডাটাগুলো একটু দেখি, তাহলে দেখা যাবে যে সব থেকে বেশি ট্রাফিক হচ্ছে কোথায় থাকে? গুগলের মধ্যে থাকে। সো এই জন্য এটাকে আমাদেরকে একটু ডিপলি দেখতে হবে, যে কিভাবে আমরা একটা গুগল অ্যাড রান করতে পারি। ওয়ান কাইন্ড অফ একটা বিল্ডিং ধরবো, দেন ওইটাকে আমরা আস্তে আস্তে বিল্ড করব। আচ্ছা, দেখেন এখানে লেখা আছে, দেখেন সাকসেসফুল গুগল অ্যাড আর নট বোথ দে আর বিল্ড। সো এটাকে আপনার এমন ভাবে বিল্ড করতে হবে যেন মনে হয় যে এখানে আপনি কিছু একটা করতেছেন। ওকে, সেকেন্ড পেজে আছে হচ্ছে যে ইন্টেন্ট ভার্সেস ইন্টারাপশন। সো এটা কি, এই জিনিসটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। যেমন দেখেন, একটু আগে যেটা বললাম, যে গুগল সোশ্যাল মিডিয়ার মধ্যে আমাদের অনেক ধরনের অ্যাড আসে, হ্যাঁ, যেগুলো হচ্ছে দেখা যায় যে ধরেন আপনি একটা ভিডিও দেখতেছেন ইউটিউবের মধ্যে অথবা ফেসবুকের মধ্যে, ওইখানে আপনি বিনোদনের মধ্যে আছে। সো বিনোদনের মধ্যে থাকার অবস্থায় হুট করে আপনার সামনে একটা অ্যাড চলে আসলো, ওইটা আমরা কি করি? ম্যাক্সিমামটা ওইটা আমরা স্কিপ করি,
হ্যাঁ, ম্যাক্সিমাম টাইম ওটা আমরা কি করি, স্কিপ করি। কিন্তু যদি সার্চ ইঞ্জিনের মধ্যে আমরা যখন আসি, সেইখানে যদি আমাদের কোন একটা অ্যাড চলেও আসে, তখন আমরা কি করি, ওটা একটু দেখি যেখানে কি লিখছে, অথবা এটার সাথে আমাদের রেজাল্টটা মিলতেছে কিনা। এই যে দেখেন, এখানে দেখি যে এই জায়গাটা ধরেন এখানে যে যে ধরনের হোটেল আসছে সেগুলোর সাথে আমার জায়গাটা মিলতেছে কিনা। ওভারঅল দেখে এখানে আমি আসি হচ্ছে আমার কেনার উদ্দেশ্য, এখানে আসার মেইন উদ্দেশ্য হচ্ছে আমি এখান থেকে কিছু একটা কিনবো। আর ফেসবুক থেকেও আমরা কিনি, কিনি না যেমন না, মাঝে মধ্যে আমরা ফেসবুকে অনেক কিছু সার্চ করি কেনার জন্য। কিন্তু এখানে অ্যাড এর ইন্টারফেসটা ওয়ান কাইন্ড অফ ইউজার ফ্রেন্ডলি না। একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতেছি, হুট করে আরেকটা অ্যাড মাঝখানে চলে আসলো, সেটা হচ্ছে আমার মুড হচ্ছে একবারে নষ্ট করে দেয়। তো এই জন্য হচ্ছে গুগল অ্যাডটাকে আমরা দেখি সব থেকে অ্যাক্টিভলি ভাবে যখন আমরা কোনো ভালো ক্লায়েন্টের কাজ করতে চাই অথবা বড় কোনো ক্লায়েন্টের কাজ করতে চাই, যাদের বিজনেসই হচ্ছে কোটি টাকার বিজনেস, তাদের জন্য আমরা সবসময় প্রেফার করব গুগলের। কেন? কারণ এইখানে অ্যাডটা চলেই হচ্ছে সার্চ ইঞ্জিনের মধ্যে। সার্চ ইঞ্জিনের মধ্যে মানুষ যারা আসে, সবাই আসে এখানে বিভিন্ন ধরনের উদ্দেশ্য নিয়ে, যে আমি এখান থেকে কেনাকাটা করবো অথবা এখান থেকে ইনফরমেশন নিব। আর ফেসবুকের মধ্যে যখন আমরা কোন একটা অ্যাড রান করি, সেখানে ধরেন যে আমাদের টাকা এমনিতেও চলে যায়। কিভাবে? ধরেন আপনি স্ক্রল করতেছেন, স্ক্রল করার মাঝখানে একটা অ্যাড আসে না, তো ওইখান থেকেও কিন্তু ফেসবুকটা টাকা কেটে নেয়। কিন্তু কি করে? এই ক্ষেত্রে কিন্তু ইমপ্রেশনের মধ্যে গুগল কোনো টাকা কাটে না। ওকে, সো এখানে কি লেখা আছে, উই ডোন্ট জাস্ট ওয়ান ট্রাফিক, মানে বলাই হচ্ছে যে আমি গুগল এর মাধ্যমে ট্রাফিক ওরকম ভাবে চাই না। সে চায় কি, বায়ার, বিকজ user search with intent conversation rate আর স্পেসিফিক্যালি হায়ার। মানে কি, গুগল অ্যাড এর মধ্যে যে ধরনের অ্যাড চলে তারা মূলত হচ্ছে বায়ার টার্গেট করে। এখানে ওই শুধুমাত্র ওয়েবসাইটে এসে ভিজিট করে চলে যাবে ওই ধরনের ট্রাফিক এখানে ধরে না। ওকে, তারপর হচ্ছে যে আহ, এটা হচ্ছে যে পিপিসির মধ্যে, সো গুগল অ্যাডটা আমাদের কিরকম ভাবে থাকে। যেমন দেখেন এখানে দেওয়া আছে যে গুগল অ্যাড এর 4টা স্লট উপরে, তারপর হচ্ছে নিচে কিছু স্লট আছে, মাঝখানে হচ্ছে অর্গানিক রেজাল্ট আছে। ওয়ান কাইন্ড অফ এরকমই থাকে, যেমন এক একটা কিওয়ার্ড বেদ হয় এগুলো। যেমন এখানে দেখেন ফার্স্টেই কিন্তু চলে আসছে যে স্পন্সর্ড হোটেল, তারপর হচ্ছে আমাদের আহ কি বলে অর্গানিক রেজাল্ট, তারপর হচ্ছে এইগুলো অর্গানিক রেজাল্ট শেষের পেজে যাবেন, অথবা দেখবেন যে দুই একটা পেজ গেলে ওইখানে মাঝে মধ্যে মিডিল অবস্থা অথবা বটমের মধ্যে কি গুগল অ্যাড এর স্পন্সর চলে আসে। সো এটা কেন আসে দেখেন, গুগল অ্যাড এর মেইন উদ্দেশ্য হচ্ছে যে পিপিসি, পিপিসি কাউন্টেবল করে সে হচ্ছে কাজগুলো করে। পিপিসি ফুল ফর্ম কি? ফুল ফর্ম হচ্ছে পে পার ক্লিক। সো এইখানে মেইন উদ্দেশ্য হচ্ছে যে যে আপনি এখানে শুধুমাত্র কি টাকা দিবেন না, ইমপ্রেশনের জন্য এখানে কেউ কোনো টাকা দেয় না। এখানে দেয় হচ্ছে কি, যেন এই অ্যাড গুলোর মধ্যে ক্লিক করলে হচ্ছে এগুলো থেকে গুগল হচ্ছে টাকা কাটে। সো তারপর হচ্ছে দা মিস কনসেপ্ট। সো এটা কি, দেখেন এখানে লেখা আছে বিগিন দা ফার্স্ট ওয়ান ইজ নট জাস্ট অ্যাবাউট হ্যাভিং দা বিগেস্ট বাজেট। মানে বলতেছে যে গুগল অ্যাড এর মধ্যে গুগল অ্যাড কাউকে টাকার উপর ভিত্তি করে এখানে র্যাঙ্কিং এ দেয় না। টাকার উপর ভিত্তি করে হচ্ছে কি গুগল র্যাঙ্কিং এ দেয় না, এখানে সে অনেক কিছু দেখে যে আপনার সাথে রিলেভেন্ট কিনা, আপনার সাথে যে যে সার্চ করে আসছে সে রিলেভেন্ট কিনা, সে রিলেটেড কিনা, ওইটা দেখে দেন হচ্ছে সে আপনাকে একটা অনেক সময় দেখবেন যে আমরা যখন গুগল রান করব, অনেক সময় দেখা যাবে যে আমাদের থেকে বেশি টাকার বাজেট হচ্ছে অনেকে দিয়ে রাখছে। তারপরও হচ্ছে আমি যখন একটা লো বাজেটের যখন এখানে অ্যাড রান করবো, সেক্ষেত্রে দেখা যাবে যে আমারটা সবার উপরে গেছে। কেন যাবে? সেটা হচ্ছে যখন কোন ইউজার এখানে সার্চ করে, তার সাথে আপনার যেই ডেসক্রিপশন আছে, আপনার যে টাইটেল আছে, মানে আপনার ফুল সার্ভিসটা তার সাথে মিলে কিনা। সো ওয়ান কাইন্ড অফ এসইওর মতো আমাদের এসইও তে অপশন
আমাদের সবগুলো যখন এর সাথে মিলবে তখনই হচ্ছে কি রেজাল্টটা আমাদের দেখাবে, আদারওয়াইজ রেজাল্টটা আমাকে দেখাবে না। গুগল এর মধ্যেও সেম। গুগল অ্যাড ওয়ান কাইন্ড অফ এসইওটা যদি আমরা ভালো পারি সেক্ষেত্রে গুগল অ্যাডটা করতে আমাদের জন্য ইজি হবে, কারণ এখানে পুরোটাই হচ্ছে এসইওর উপর ডিপেন্ড করে কাজ করে। ওকে, সো এগুলো আপনাদের দিয়ে রাখবো। এটা হচ্ছে আমাদের যখন আমরা গুগল অ্যাড রান করব তখন হচ্ছে এগুলো আমাদের কাজে লাগবে। সেই জন্য আগে ভাগে বানায় রাখছি, পরবর্তীতে টাইম পাবো কিনা সেটাও মনে করেন যে ঝামেলা। ওকে, সো এখানে হচ্ছে যে অ্যাড রানের হচ্ছে একটা ফর্মুলা দেওয়া আছে যে কিভাবে হচ্ছে আমরা একটা অ্যাড রানের ফর্মুলা বের করবো, অথবা ভালো ক্যাম্পিং কোনটার মধ্যে গেলে বেটার হবে। সেখানে কোয়ালিটিটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। দেখেন, প্রথম হচ্ছে এখানে কম্পিটিটর 1A, সো সেও একটা হচ্ছে অ্যাড রান করে রাখছে $5 মধ্যে। দেন তার কোয়ালিটি স্কোর হচ্ছে মাত্র 3। হ্যাঁ, 10-এর মধ্যে হচ্ছে 3। এখন এই যে এটা আছে আমাদের কি বলে সূত্রটা আছে, এটা হচ্ছে সবসময় আমরা ফলো করবো যে আমাদের অ্যাডটা কখন র্যাঙ্ক করবে, যখন হচ্ছে ম্যাক্স বিট ইনটু কোয়ালিটি স্কোর দিয়ে আমরা যে রেজাল্টটা পাবো সেটাই হচ্ছে আমাদের কি অ্যাড র্যাঙ্কের পজিশন থাকবে, অথবা আমার থেকে এতগুলো টাকা কাটবে, অথবা আমাকে এতগুলো রেজাল্ট দেখাবে। সো এখানে এক্সাম্পল দেওয়া আছে, এটা একটু দেখে নিন। কোয়ালিটির সব থেকে ইনশিওর করে এখন গুগল, আগে যেটা ছিল না। হ্যাঁ, সো কোয়ালিটি মাস্ট বি আমাদের দেখতে হবে। সেটা কিভাবে দেখবো? ম্যাক্স বিট ইন্টু কোয়ালিটি স্কোর। যেমন এখানে দেখেন কোয়ালিটি হচ্ছে তার 3, তার বাজেট হচ্ছে 5, অথচ এই পাশে আরেকজন অ্যাড করছে, তার বাজেট হচ্ছে $3, তার কোয়ালিটি হচ্ছে 8। সো ইন্টু দিলে তার রেজাল্ট আসে হচ্ছে 24, আর এর আসে কি 15। সো এই কোয়ালিটিটাও হচ্ছে আমাদেরকে একটু চেক করে দেখতে হবে যখন হচ্ছে আমরা অ্যাড করব। আচ্ছা, সো এইখানে হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ যে অ্যাকাউন্ট আর্কিটেক্ট। তো এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। তো আপনাদের কপাল বলতে পারে যে এক প্রকার খারাপই, কারণ এখন আর গুগল ফ্রিতে গুগল অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে দেয় না। হ্যাঁ, যদি হচ্ছে আমাদের কার্ড থাকে, এখানে যদি আপনি স্টার্ট করেন সেক্ষেত্রে আপনাকে গুগল অ্যাকাউন্ট ওপেন করতে দিবে না। এই যে আগেই বলবে যে আপনাকে এখানে একটা অ্যাড রান করতে হবে। অ্যাড রান করার পরই হচ্ছে আপনি কি করতে পারবেন, এখানে ঢুকতে পারবেন। সো এটা হচ্ছে 25 সালের শুরু থেকে হচ্ছে ইয়েটা আসছে। সে এখন আর হচ্ছে এইভাবে ওপেন করতে দেয় না। যদি আপনাদের হচ্ছে ক্রেডিট কার্ড, সরি, ডুয়াল কারেন্সি কার্ড থাকে সেক্ষেত্রে কি করতে পারবো, এখানে অ্যাক্সেসটা নিতে পারবো। জাস্ট হচ্ছে যখন হচ্ছে আমাদেরকে অ্যাড রান করার কথা বলবো তখন আমরা স্কিপ করে গেলে সেটার অ্যাক্সেস আমাদেরকে দিয়ে দিবে, সেটাও দেখাবো। সেখানে হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের একটা অ্যাক্সেস আমি নিয়ে নিচ্ছি। আরে, ভেরিফিকেশন করতেই হবে, ঝামেলায় ফেলাই দিলাম। সেটা একটু ভেরিফাই করলাম। ওকে,
খুব ঝামেলা এখন। আরে ভাই, পাস কি তো নাই। ওকে, সো আচ্ছা, এটা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের হচ্ছে ইন্টারফেস। আমরা যখন অ্যাকাউন্ট ওপেন করব অথবা কারো থেকে অ্যাকাউন্টের অ্যাক্সেস নিব, তখন হচ্ছে আমাদের এই ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমাদেরকে এটা নিয়ে আসবে। সো গুগলের মধ্যে ফেসবুক থেকে হচ্ছে অনেক অপশন এখানে পাওয়া যায়, অনেক অপশন আছে ফেসবুকের থেকে এখানে। ওকে, ফার্স্ট হচ্ছে অ্যাক্সেসটা কিভাবে নিতে হয় সেটা আমরা একটু আগে দেখি, কারণ আমাদের সবার কাছে হচ্ছে অ্যাক্সেসটা নাই। সো এখন এখানে আমাকে হচ্ছে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সো কিভাবে আমরা অ্যাক্সেস নিব? অ্যাক্সেস নেওয়ার জন্য হচ্ছে এখানে যেন আমরা ক্লায়েন্টকে বলতে পারি। সো নিচে দেখবেন যে অ্যাডমিন নামে একটা অপশন আছে, এখান থেকে অ্যাক্সেস এন্ড সিকিউরিটি একটা অপশন পাবেন। সো এখানে গেলে এই যে সেখানে হচ্ছে প্লাস আইকন নামে একটা অপশন থাকবে, জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করলে এখানে হচ্ছে ক্লায়েন্টকে বলবেন আপনার মেইলটা দেওয়ার জন্য। So, এইখানে হচ্ছে আপনার মেইলটা দিতে হবে। মেইলটা দেওয়ার পর এখান থেকে অ্যাক্সেস কতদিনের দিবেন। আপনি যদি ধরেন ক্লায়েন্ট যদি আপনাকে 2 মাসের জন্য হায়ার করে, তাহলে আপনি ক্লায়েন্টকে ওইভাবে বলে দিতে পারবেন যে তুমি আমাকে হচ্ছে 2 মাসের জন্য এখানে অ্যাক্সেসটা দাও, অথবা 4 মাসের জন্য অ্যাক্সেসটা দাও। গুগলের মধ্যে এই অপশনটা আছে। দেন হচ্ছে এখানে যে আপনি তাকে কি অ্যাক্সেস দিবেন, অনলি কি শুধু আপনার ইমেলটা দেখবে, নাকি টাকা পয়সা লেনদেন করবে, রিড অনলি, নাকি হচ্ছে সবকিছু জাস্ট পড়বে স্ট্যান্ডার্ড। সবসময় আমরা ট্রাই করব কি এইটা নেওয়ার জন্য, স্ট্যান্ডার্ড। কেন এটা? কারণ এইটার মধ্যে হচ্ছে আমরা সবকিছু করতে পারবো উইদাউট কাউকে ডিল, তারপর হচ্ছে ইউজার অ্যাড, এইগুলো বাদে, এটা বাদে আমরা হচ্ছে এখানে সবকিছু করতে পারবো। আর যদি আমাদেরকে হচ্ছে ক্লায়েন্ট কখনো বলে যে না ঠিক আছে আমার তো অ্যাড অ্যাকাউন্ট নাই, আপনি একটা ওপেন করেন, ওপেন করে আমাকে ওইটার ফুল অ্যাক্সেসটা দিয়ে দিন, তখন হচ্ছে আমরা কি করব, অ্যাডমিন অ্যাক্সেসটা ক্লায়েন্টকে হচ্ছে এখান থেকে দিয়ে দিব। দেন সে আমাকে এখান থেকে রিমুভ করে দিলে আমি কি রিমুভ হয়ে যাব। এই যে এখান থেকে রিমুভ অ্যাক্সেসে ক্লিক করলে আমি হচ্ছে রিমুভ হয়ে যাব। সো এই অ্যাকাউন্ট গুলো এখন আর ওইভাবে পাওয়া যায় না। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের একটু খুলে নিতে হয়। তো এখন আসেন যে কিভাবে গুগল অ্যাড অ্যাকাউন্ট খুলবেন। আহ, এই যে ওই অ্যাড এর মধ্যেই নিয়ে আসি, অ্যাড এর মধ্যেই, এছাড়া উপায় নাই। তো আমি যদি স্টার্ট নাও ক্লিক করি এখান থেকে, তাহলে আপনাদেরকে হয়তো বা এরকম অপশন নিয়ে আসবে না। এখান থেকে নিউ গুগল অ্যাড অ্যাকাউন্ট, দেন এখান থেকে বলবে যে আপনি কি অ্যাকাউন্ট ওপেন করবেন। সো আমি এখান থেকে আবার নিউতে দিচ্ছি। ফার্স্ট ইন্টারফেসটা এরকম আসবে, দেন ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পিং। সো এইখানে ক্লিক করতে হবে। দেন হচ্ছে আপনার বিজনেস নামটা বলবে এখানে দেওয়ার জন্য, এটা হচ্ছে আপনার অপশনাল, যদি দেন তাহলে দিতে পারেন, না দিলেও না, সমস্যা নাই। তারপর হচ্ছে বলবে যে এখানে আপনার ওয়েবসাইটটা দেওয়ার জন্য, যদি আমাদের ওয়েবসাইট থাকে তাহলে আমরা দিব, কারণ গুগলের মধ্যে মূলত আমরা ওয়েবসাইট আর হচ্ছে ইউটিউব এই দুইটার জন্য মূলত আমরা এখানে অ্যাড রান করে থাকি। আরেকটা আছে সেটা হচ্ছে কি গুগল বিজনেস প্রোফাইল। এই যে দেখেন এখানে লেখা আছে যে যদি যদি আপনি গুগল বিজনেস প্রোফাইল অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি এটাও এখানে অ্যাড করতে পারবেন। এই তিনটার জন্য হচ্ছে এখানে গুগল অ্যাডটা রান করা হয়। তারপর নেক্সট, নেক্সটে দেওয়ার পর এখানে হচ্ছে ডিসক্রিপশন লিখতে হবে আপনাকে। দেন হচ্ছে আহ, আপনার ক্যাম্পিং এর আহ, কিছু কি বলে এটাকে কিওয়ার্ড এখানে আমাদের দিতে হবে। দেন হচ্ছে আপনার ওয়েবসাইটটা এখান থেকে যদি চান তাহলে সিলেক্ট করে দেবেন, এখানে আমাদের কোনো কাজ নাই। সেখানে যেটা বলবে আমরা সেটাই দিতে পারি। দেন এখান থেকে বলবে যে আপনার বিজনেস প্রোফাইলটা কোন মেল দিয়ে খোলা আছে, মেলটা আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। যদি আপনার এখানে একাধিক মেল থাকে
কোনটার মধ্যে আপনার বিজনেস প্রোফাইল আছে সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। আর যদি ভাবেন যে না আমার এখান বিজনেস প্রোফাইল চলবে না, তাহলে আপনি আনচেক করে দেন। ইউটিউব চলবে না, ইউটিউব আনচেক করে দেন। হ্যাঁ হ্যাঁ, দেন নেক্সটে ক্লিক করতে হবে আমাদের। নেক্সটে ক্লিক করার পর এখানে বলবে যে আপনি কি নিয়ে হচ্ছে গুগল অ্যাড রান করবেন। সো এই যেখানে যেখানে দেখবেন যে আমাদের স্কিপ করার অপশন আছে, সেখানে সেখানে আমরা কি করব, স্কিপে আগাবো, শুধুমাত্র স্কিপে আগাবো। এইগুলো নিয়ে আমরা দেখবো, যেমন এখানে যে ধরনের অ্যাড গুলো আসছে। ওকে, সো দেখেন এখানে লিড ক্যাম্পিং এ দেওয়ার পর ডিরেক্ট আমাকে নিয়ে আসছে কোথায়, বিলিং এর মধ্যে। সো এখান থেকে আমাকে একটু সেট আপ করতে হবে বাংলাদেশ ইউএসডিটি থাক, দেন কন্টিনিউ। দেন হচ্ছে এখান থেকে সো এখানে আমাদের এগুলো সেট করে দিতে হবে। দেন হচ্ছে এখান থেকে এই যে পেমেন্ট মেথডটাকে আপনাকে অ্যাড করতেই হবে। সো অটোমেটিক পেমেন্ট এটা এখন আর অপশন ওইভাবে এলিজিবল করে নাই আমার জন্য, ফার্স্ট পেমেন্টের জন্য। পরের পেমেন্ট গুলোর জন্য আবার এখানে অটোমেটিকলি থাকে। দেন হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট, এটাতে ক্লিক করতে হবে। হ্যাঁ, অটোমেটিক পেমেন্ট বলতে হচ্ছে অটোমেটিক টাকা কেটে নিবে, আর ম্যানুয়াল মানে হচ্ছে তার আপনার বাজেট দিয়ে দিলেন যে $100 হলে তারপর তুমি টাকা কাটবে, এর আগে টাকা কাটবে না। পেমেন্ট মেথড কিভাবে অ্যাড করবেন, এখানে ক্লিক করলে অ্যাড ক্রেডিট আর ডেবিট কার্ড, সেখানে হচ্ছে আপনার কার্ড নাম্বার অ্যাড করতে হবে। কার্ড নাম্বার কোথায় পাবেন, ওই যে আপনাদের কার্ড নাম্বার আছে না, ওইটা এখন চালাইতে পারবেন না, ইনভেস্ট করার পর মানে ডলার এখানে দেওয়ার পর আপনি ওটা ইউজ করতে পারবেন। সো এটা এখানে দিবেন, এটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর হচ্ছে সেভ কার্ডে ক্লিক করলে, ধরেন আমরা যদি অ্যাড করে দেখাই, দেন সেভ কার্ড, কার্ডে দিলে আপনার এটা কি এখানে সেভ হয়ে যাবে। এই দেখেন আমাদের এটা সেভ হয়ে গেছে। দেন এখান থেকে হচ্ছে নো নো অফার দরকার নাই, জাস্ট হচ্ছে সাবমিটে ক্লিক করব। যদি আপনার অ্যাকাউন্টটা হচ্ছে কি কি থাকে, মানে অ্যাক্টিভ থাকে পেমেন্ট মেথড, তাহলে হচ্ছে আপনাকে কি করবে, এখানে অ্যাপ্রুভ দিয়ে দিবে। আর যদি আপনার পেমেন্ট মেথড অ্যাক্টিভ না থাকে, সেক্ষেত্রে আপনাকে এখানে অ্যাপ্রুভ দিবে না। হ্যাঁ, বাট এখানে একটু সাবধানতার সহিত ইউজ করতে হবে যেন আমাদের অ্যাড রানটা না হয়ে যায়। যদি অ্যাড রান হয়ে যায়, সেক্ষেত্রে আমার টাকা কেটে নেবে শুধু শুধু। ওকে, দেখালামই তো। এখানে আপনাকে অ্যাকাউন্ট ওপেন করার সময় যেখানে যেখানে স্কিপ লেখা থাকবে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, যেখানে স্কিপ থাকবে সেটাই স্কিপ, কোনো অ্যাড রান হবে না। ওকে, দেন আমরা হচ্ছে এখানে ফিরে আসি। সো যেটা বললাম এটা আপনাদের দিয়ে দিব না, এটা হচ্ছে একটা বিল্ডিং এর মতো, আপনাকে বুঝতে হবে যেটা কিভাবে কাজ করতেছে। ফার্স্ট লেভেলে হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে। সেকেন্ড লেভেলে হচ্ছে ক্যাম্পিং রান করতে হবে, যেটা আমরা ফেসবুকের মধ্যে করছি। দেন হচ্ছে ফেসবুকের মধ্যে আমরা একটা কি করছিলাম, অথবা একটা দেখছিলাম না যে, না না, ক্যাম্পিং এর ভিতরে আমরা একটা ক্যাম্পিং এর 5-6টা করতে পারবো, অ্যাড রান করতে পারবো, অ্যাড এর ভিতরে আবার 5-6টা অ্যাড সেট লাগাইতে পারবো। এইখানে বিষয়টা হচ্ছে একটু অ্যাডভান্স ভাবে দেওয়া আছে, সেটার নাম হচ্ছে কি, গুগল অ্যাড গ্রুপ। সো এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। যেমন দেখেন এখানে কি দিয়ে বুঝাইছি, আমরা দরজা জানালা, এই রুম থেকে ওই রুমে যাওয়ার একটা স্কোপ, এই রুম থেকে আপনি ওই রুমে যাচ্ছেন, আবার ওই রুম থেকে আপনি নিচের রুমে আসতেছেন, মানে এই সিস্টেম গুলো আর কি। দা রুমস, এই যে দা রুমস। হ্যাঁ, সো অ্যাড গ্রুপ হচ্ছে আপনার রুম, আর কিওয়ার্ড আর অ্যাড হচ্ছে কি আপনার ফার্নিচার। হ্যাঁ, যে টেবিল চেয়ার, এইগুলো হচ্ছে আপনার ফার্নিচারের মতো, সো কিওয়ার্ডের মতো। গুগল অ্যাডটাকে আমরা কিভাবে বুঝবো, একটা বিল্ডিং এর মতো। মেইন সাদ হচ্ছে কি অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের আন্ডারে যেগুলো থাকে ফ্লোর, সেগুলো হচ্ছে আমার ক্যাম্পিং। তারপরে অ্যাড গ্রুপ হচ্ছে এক রুম থেকে আরেক রুম অথবা রুম গুলো আমরা ধরতে পারি। কিওয়ার্ড আর অ্যাড হচ্ছে কি ফার্নিচার।
ওকে, তাহলে হচ্ছে এখন আমরা অ্যাকাউন্টে যাই। আচ্ছা, ওকে। সো গুগল অ্যাডের কোর টুলস আমরা কিওয়ার্ড রিসার্চে শিখবো। সো কোর টুলস বলতে হচ্ছে আমরা গুগল অ্যাডটাকেই জানি, যেটার মধ্যে থেকে গুগল অ্যাডের সব থেকে ভালো কিওয়ার্ড রিসার্চ করা যায়। এসইওর জন্য আমরা কিওয়ার্ড রিসার্চ করতাম কোত্থেকে? হ্যাঁ, ওই পেড টুল থেকে হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ করতে হতো। কিন্তু আমরা যখন গুগল অ্যাডের জন্য কাজ